এইবারের ঈদুল আজহার একটা গল্প আপনাদেরকে শেয়ার করি। আম্মু একজনের বাসায় মাংস দিতে পাঠাইছিল অন্য এলাকায়। আমি মাংস দিয়ে খালি ব্যাগ হাতে নিয়ে ফিরছিলাম। রাস্তার পাশে এক বাড়ির গেট খুলে এক আঙ্কেল হাত ইশারায় আমাকে ডাক দিল। আমি ওনার কাছে যেতেই 2 টুকরো মাংস আমার ব্যাগের মধ্যে ছুঁড়ে দিয়ে গেট আটকাইয়া দিল। আমি কিছু বলার সুযোগও পাইলাম না। আশেপাশে ভালোভাবে খেয়াল করে শিওর হলাম আল্লাহ বাঁচাইছে, কেউ দেখে নাই। ব্যাগের মধ্যে আর চোখে তাকাইয়া দেখি 2টাই হাড্ডি। শালা খচ্চর আর কারে কয়, নিজেরা যা খাইতে পারবে না সেইগুলাই দিছে। যাই হোক, এখন আমার অবস্থা সাকিব খানের বউ অপবিশ্বাসের মতো, আর আব্রাহাম খান জয় হলো আমার মাংসের টুকরা। এই টুকরা 2টা নিয়েই এখন আমি কি করব? বাসায় নিয়ে গেলে তো মান সম্মান পুরাই শেষ। আইডিয়া আসলো, মাংস কুড়াচ্ছে এরকম একজন দরিদ্র ব্যক্তিকে দেখে দান করে দিলেই তো হয়। সেক্ষেত্রে অবশ্য সব আমার হবে নাকি যে আঙ্কেলের মাংস তার হবে, এইটা শিওর না। আমি আশেপাশে ভালোভাবে চেয়ে দান করার মতো কাউকে খোঁজার চেষ্টা করলাম। ইয়েস, তারপরে পেয়েছি। এক মহিলা আসতেছে ব্যাগ হাতে, আধা কেজির মতো মাংস অলরেডি তুলে ফেলেছে। আমি তখন তার কাছে গিয়ে ব্যাগটা খুলে ধরে বললাম, এই 2টা মাংস উঠাই নেন আর দ্রুত ওই লাল গেটওয়ালা বাসায় যান, আরো দিবে। আমাকে অবাক করে দিয়ে মহিলা তেলে বেগুনে জ্বলে উঠলো আর বলল, ওই ভুয়া, ওই তোর সমস্যা কিটা? চিনস নি আমারে? জানস নি আমি খে? আমার জামাই এই ফিরে 1,13,000 টাকার গরু কুরবানি দিছে, তাও আবার একলা, আর তুই আমারে দিতে আইছ 2 টুকরা মাংস। তোর তো সাহস কম না রে? তোর বাড়ি কই? কইবে কি না আমি তোরে পুলিশ দিয়ে ধরাইয়া দিমু, আমি তোরে জেলর ভাত খাওয়াইমু। আমারে অত বড় অপমান, আজ তোর একদিন কি আমার একদিন। মেয়ে যখন কথা বলছিল চিল্লাই ফালাই এই কথা বলছিল, তার চিল্লানিতে মানুষজন জড়ো হয়ে যাচ্ছে রাস্তায়। আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? খাইনি যেদিকে যাচ্ছে পাবলিক আমাকে ইফটিজার বলে মাইন না দেয়। পাশ থেকে এক আঙ্কেল বলল, সিহ সিহ সিহ, আজকালকার ছেলেপেলেরা হইছেটা কি? স্কুল কলেজের মেয়ে হইলে তাও একটা কথা ছিল, তুমি তো বয়স্ক মহিলারেও ছাড় দাও না। রাস্তার মধ্যে তোমার মায়ের বয়সী একজন মহিলারে দিনে দুপুরে খারাপ প্রস্তাব দিতে একটুও বাদলো না তোমার? কিয়ামতের আর বেশি দিন দেরি নাই। সিহ সিহ সিহ। আমি তখন মনে মনে বললাম, হদ্দা পাক, কি প্রস্তাব দিছি আমি? এত বিশাল ঝামেলায় পড়া গেল। এদিকে ওই মহিলা থেমে নেই, চিল্লাই ফিল্লাইয়া বলতেছে, শুদ্ধ ভাষায় বলি নইলে আপনারা বুঝবেন না, আমার আপন চাচাতো ভাই পুলিশের এসআই, আমার মামার শালা আর্মি অফিসার, আমার বাপ এই সিলেট শহরে প্রথম উট কুরবানি দেয় এই 1991 সালে। তখন তোমার জন্ম হয় নাই। আমার ছোট ছেলে বুয়েটে পড়ে, মেজরটা IELTS-এ 8-এর উপর স্কোর করেছে। আমি তখন মনে মনে ভাবতেছি, ও আল্লাহ, এর সাথে বুয়েটের কি সম্পর্ক? IELTS-এর বা কি সম্পর্ক? প্লিজ হেল্প মি। মহিলার গলার তেজ আরো বাড়তেছে আর বলতেছে, আপনারা দাঁড়ায় দাঁড়ায় কি দেখবেন? খালি কিছু করবেন না? এই দেশে কি বিচার নাই? আমি কি ফোন দেবো কাউরে? আমার আপন ছোট ভাই আবার সিলেট জেলা জনকল্যাণ পার্টির সভাপতি। এগুলো শুনে আমি মনে মনে বললাম, খাইছে রে আমারে। আমি তখন ডিসিশন নিয়ে ফেললাম, ব্যাগটা শক্ত করে ধরে দিলাম একটা দৌড়। পাবলিক কিছু না বুঝেই আমার পেছনে দৌড়াচ্ছে, তবে তারা দৌড় শুরু করেছে একটু দেরিতে। তার উপরে আমি দৌড়াচ্ছি আমার জান হাতে নিয়ে। সুতরাং আল্লাহর অশেষ রহমতে আমি ধরা পড়লাম না। এক গলির মধ্যে ঢুকে আরেক গলি দিয়ে বের হয়ে মোটামুটি সেফ জায়গায় চলে আসলাম। আমি তখন গেমে অস্থির, মাংস দান করার শখ মিটে গেছে আমার। একটা দোকানের সামনে বেঞ্চিতে বসে বিশ্রাম নিচ্ছি। এমন সময় একজন এক পাশে এসে বসলো আর বলল, বস কি মাংস টুকাইতেছে? আমি তখন বললাম না। তখন সে বললো, কুরবানি দিছেন? আমি তখন বললাম তখন সে বললো, আমার কিছু দেন। আমি তখন ব্যাগটা ওনার হাতে দিয়ে বললাম, ধরেন নেন। লোকটা তখন খুশি হয়ে ব্যাগ খুলেই মুখ গুমরা করে ফেললো। ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছে একটু সময় নিয়ে নিচ্ছি। দয়া করে আপনারা আমার রিয়েল ফেসবুক পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন এবং রিয়েল পেজ থেকে এই ভিডিওটা দেখতে পেলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভাইয়ের কিন্তু পেজে 1 মিলিয়ন হতে বেশি লাগে না, 1 লক্ষর মতো লাগে। তো আপনারা দয়া করে সবাই ফলো দিয়ে 1 মিলিয়নটা করে দেন, অনেক খুশি হব আমি। আর যারা যারা ইতিমধ্যে আমার পেজটা ফলো দিয়ে রেখেছেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিয়েছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন শেয়ার করেছি এবং ফলো দিয়েছি। আমি তখন ব্যাগ ওনার হাতে দিয়ে বললাম, ধরেন নেন। লোকটা তখন খুশি হয়ে ব্যাগ খুলেই মুখ গুমরা করে ফেললো আর বলল, ওই ভাই হাড্ডি দেন কেন? হাড্ডি মাইনসে খায়? আপনার বড় লোক হয়েছেন ঠিকই, কিন্তু মানুষ হইতে পারেন নাই। ভালো গোস্ত সব ফ্রিজে বইরা রাখছেন, ভাবছেন আপনাকে কুরবানি হইব, বালডা হইব। আপনারা বড় লোক হয়েছেন ঠিকই, কিন্তু মানুষ হইতে পারেন নাই। ভালো গোস্ত সব ফ্রিজে বইরা রাখছেন, ভাবছেন আপনাকে কুরবানি হইব, বালডা হইব। আপনি রাখেন আপনার হাড্ডি, আপনার মতো বড় লোকরে আমি থু দেই, থু। পাশ থেকে আরেকজন তখন বলল, আপনি মাংস খবরে নিয়ে যাইয়েন, ঠিক আছে? যে দোকানে বসছি সেই দোকানদার চাচা আরো 1 লাঠি সরের। গরিবের হক মাইরা খাওয়া মাংস আল্লাহ যেন আপনার গলা দিয়ে না নামায়। মানুষ গলায় হাড্ডি ফুইটা মরে, আর আপনার মরণ যেন হয় মাংস বাইদা। আমি তখন কিছুই বললাম না, বলার ভাষা হারায় ফেলছি। দোকান থেকে উঠে চুপচাপ
ঘোড়াপথে এক মাঠের মধ্যে দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মাঝপথে এক আন্টি এসে আরো 2 টুকরো মাংস আমার ব্যাগের মধ্যে দিয়ে গেল। যাক, এই দুইটাতে হার নাই, দুইটাই সলিড মাংস, শুকুর আলহামদুলিল্লাহ। তারপর আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরে ব্যাগটা টেবিলের উপর রেখে খাটে শুয়ে পড়লাম ফ্যান ছেড়ে দিয়ে। আম্মা ব্যাগ খুলে আমার দিকে চোখ গরম করে তাকালেন আর বললেন, তোরে এই অল্প একটু মাংস দিয়ে পাঠাইলাম, তার মধ্যে আবার 4 পিস ফেরত আনছিস, সমস্যা কি তোর? জীবনে মাংস খেয়ে থাকিস না, আমরা তোরে খাওয়াই না, আমাদের ফ্যামিলিতে কেউ এরকম কিপটে না, তুই কার মতো হয়েছিস? তোরে তো আমার ছেলে বলে পরিচয় দিতেই লজ্জা হচ্ছে। বাইরে ভাই, কোন দিকে যাব?